চলেন আজকে বানাবো কদবেল মাখা। আপনারা কে কে কদবেল মাখা খাইতে পছন্দ করেন জানাবেন তো। আর আমি জানি না কদবেলটা পচা হবে না কি হবে। চলেন মাখা বানানো যাক। এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ টালে নিছি, তারপরে নিছি ধনিয়া পাতা আর একটু জিরা টালানো নিছি, একটু চিনি, একটু লবণ। এই কয়টা হলেই আমার কদবেলটা মাখা হয়ে যাবে। আপনারা কে কে কদবেল খাইতে পছন্দ করেন চলেন আপনার ম্যাজিক দিয়ে কদবেলটা ফাটাই নিয়ে আসি। কদবেলটা ফাটানোর আগে আমি তো অনেক বেশি আল্লাহ করতেছিলাম যে কদবেলটা কি পাকা হয় না কি পচাই হয় আল্লাহ জানে। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কদবেলটা একদম ভালো ছিল। তো আমি 3 দিন হয় এই কদবেলটা নিয়ে আসছি। অনেক বেশি কদবেল মাখা খাইতে মন চাইছিল তো তার জন্য। প্রায় 1 বছর আগে হয়তো বা আমি এই কদবেল মাখা খাইছিলাম। আমি কিন্তু অনেক বেশি টক পছন্দ করি। আমাকে সবাই বলে টক খাইতে নিষেধ করে, কিন্তু আমি শুনি না, আমার অনেক বেশি মজা লাগে। সাথে কিন্তু আমার জামাইও অনেক বেশি টক পছন্দ করে। আপনারা কে কে টক পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। থেকে মজার মুহূর্ত ছিল খোসা থেকে যখন আমি কদবেলগুলো ছাড়াচ্ছিলাম সেই সময়টা। তারপর এক এক করে আমি সব উপকরণগুলো নিয়ে নিলাম। আর একটা কথা, আমার সরিষার তেল দিতে একদমই মনে ছিল না, পরে একটু মনে হইলো যে সরিষার তেল দেওয়া উচিত, তাহলে একটু সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আমি সুন্দর করে মাখাই নিচ্ছিলাম। কি যে মজা হয়েছিল ভাই রে ভাই, এখনো আমার মুখে একদম পানি আসছে। আপনাদের কারো মুখে যদি পানি আসে আমার কিন্তু কিছু করার নাই। আর হ্যাঁ, আমার কিছু কিউট সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে বলছে যে আপু এরপরে আমরা চালতা মাখা দেখতে চাই। অবশ্যই ভাই, তোমাদের জন্য অবশ্যই চালতা মাখা আসবে। এর মধ্যে একটু আমি সাজুগুজু করে নিলাম, যেহেতু অনেকদিন পর কদবেল মাখা খাবো, তার মধ্যে একটা রাজকীয় ভাব আসা লাগবে না। তো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো এরপর তোমরা কি মাখা দেখতে চাও। অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের কথা অনুযায়ী সুন্দর সুন্দর মাখা করার জন্য। তো আজকের মাখাটা ছিল অসম্ভব সুন্দর। যদি এভাবে বানিয়ে খাও, খায়া বলবে সুপার টেস্টি।